এবার ছেলেরা হবে মালামাল, মাস গেলেই ৩,০০০ টাকা ঢুকবে ব্যাংকে। অবশেষে বেকার যুবক যুবতী সকলের জন্যই ৩,০০০ টাকা ভাতার ঘোষণা। মেয়েদের অন্নপূর্ণা ভান্ডারের পর রাজ্যে চালু ভরসা প্রকল্প। তবে আপনার কাছে এই পাঁচটি কাগজ যদি না থাকে তাহলে কিন্তু টাকা পাবেন না আপনি। তাই আজকের ভিডিওতে আমরা জানাবো যুবশক্তি ভরসা প্রকল্পের সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট, কি কি যোগ্যতা লাগবে, কি কি কাগজ লাগবে এবং কবে থেকে আবেদন করতে পারবেন আপনি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আপনারা দেখছেন টেক শেয়ারিং অনলাইন। ভিডিওটি শুরু করার আগে একটা লাইক করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। তো বন্ধুরা, রাজ্যের লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীর জন্য এবার বড় স্বস্তির খবর সামনে এলো। নতুন বাজেটে যুবশক্তি ভরসা প্রকল্পের জন্য অবশেষে অর্থ বরাদ্দের প্রস্তাব ঘোষণা করা হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী অক্টোবর মাস থেকেই এই প্রকল্প চালু হচ্ছে। আগে যেখানে যুব সাথী প্রকল্পে মাসিক ১,৫০০ টাকা দেওয়া হতো, সেখানে নতুন প্রকল্পে সেই অঙ্ক বাড়িয়ে ৩,০০০ টাকা করা হলো। এবার সরকারি তথ্য অনুযায়ী গ্রাজুয়েট প্রার্থীরা প্রতি মাসে ৩,০০০ টাকা পর্যন্ত ভাতা পাবেন। অন্যদিকে অন্যান্য যোগ্য বেকার আবেদনকারীদের জন্য মাসিক ২,০০০ টাকা পর্যন্ত দেওয়ার ঘোষণা করা হয়েছে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কারা এই সুবিধা পাবেন। প্রাথমিক তথ্য অনুযায়ী যেটা জানা যাচ্ছে, আবেদনকারীর বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, তিনি বেকার হতে হবে এবং বর্তমানে কোনো স্থায়ী কর্মসংস্থানের সঙ্গে যুক্ত থাকা চলবে না। পরিবারের আয় সরকারের নির্ধারিত সীমার মধ্যে থাকতে হবে। এছাড়া যারা ইতিমধ্যেই অন্য কোনো বড় সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ নিয়ম প্রযোজ্য হতে পারে। এবার জেনে নিন সেই গুরুত্বপূর্ণ নথিগুলির কথা, যেগুলো না থাকলে টাকা কিন্তু পাবেন না আপনি। প্রাথমিকভাবে যে ৫টি কাগজ সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে সেগুলি হলো, প্রথমত আধার কার্ড, দ্বিতীয়ত ভোটারের পরিচয়পত্র, তৃতীয়ত জন্ম শংসাপত্র অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, চতুর্থত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট বা সার্টিফিকেট, পঞ্চমত নিজের ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ। এছাড়াও প্রয়োজন হলে পাসপোর্ট সাইজ ছবি এবং অন্যান্য নথিও কিন্তু আপনার থেকে চাওয়া হতে পারে। অনেকেই জানতে চাইছেন আবেদন তাহলে কোথায় গিয়ে করতে হবে। সরকারি সূত্রে জানা যাচ্ছে, প্রকল্পের জন্য আলাদা অনলাইন পোর্টাল তৈরির কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। খুব শীঘ্রই আবেদন প্রক্রিয়া, ওয়েবসাইট এবং বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হবে। তাই এখন থেকেই সমস্ত নথি আপনার প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। আরও একটি বড় ঘোষণা হলো, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া ছাত্রছাত্রীদের জন্য এককালীন ৩০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তার প্রস্তাবও কিন্তু রাখা হয়েছে বাজেটে। সব মিলিয়ে বলা যায়, চাকরির প্রস্তুতি নেওয়া এবং আর্থিক সমস্যার মধ্যে থাকা বহু যুবক যুবতীদের জন্য যুবশক্তি ভরসা প্রকল্প বড় স্বস্তি নিয়ে আসতে পারে। তবে চূড়ান্ত নিয়ম, আবেদন পদ্ধতি এবং যোগ্যতার শর্ত সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের পরেই সম্পূর্ণ স্পষ্ট হবে। তো আপনি কি এই যুবশক্তি ভরসা প্রকল্পের জন্য আবেদন করতে চান? আপনার বয়স কত? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়ে থাকে অবশ্যই একটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।